আমাদের অর্জন যে একেবারে নাই তা না। দেখেন, 1 নাম্বার হাসিনা নাই, সে পলাইছে, এটা গুরুত্বপূর্ণ। তার এত বড় দল, রাষ্ট্রযন্ত্র, তার দলের গুন্ডা যে লেসপেন্সার বাহিনী গড়ে তুলছিল, আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি, পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব আর ইন্ডিয়া, কেউ তারে রক্ষা করতে পারেনি। পদত্যাগ কইরা দেশের জেলে থাকার মতো অবস্থাও তার ছিল না, দেশ ছেড়ে পালাইতে হইছে। হাসিনার পতন হবে এটি তো অবিশ্বাস্য ছিল আমাদের কাছে, অনেকের কাছে ছিল, সত্য কথা। আলহামদুলিল্লাহ, রাক্ষসী গেছে, এটাই তো আমাদের জীবনের একটা বড় অর্জন, সবচেয়ে বড় অর্জন। আর কি লাগে অর্জন? 2 নাম্বার, হাসিনা, তার দল, তার লেসপেন্সার, এদের বিচার হইতেছে। 5ই মে শাপলা হত্যাকাণ্ডের বিচার হইতেছে। 3 নাম্বার, আয়নাঘর গুড়ায় দেওয়া হয়েছে, গুম ক্রসফায়ার বন্ধ হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলা বন্ধ হয়েছে, প্রত্যেকদিন 1000 খানিক মামলা হইতো। 4 নাম্বার, একটা নির্বাচিত সংসদ হয়েছে, তারা ফাংশন করতেছে, যেমনই করি ভালো মন্দ, তারা ধীরে ধীরে সংসদীয় রাজনীতির ধারায় ফিরতেছি আমরা। 5 নাম্বার, বাংলাদেশ তার শত্রুরে চিনতে পারছে, ফন্দের আলো আর দিল্লি স্টারে চিনতে পারছে। বাংলাদেশে ইন্ডিয়ান স্বার্থ, মিডিয়া, আর্ট, কালচার আর এলিট সুশীলপনার মধ্যে দিয়া কিভাবে ফাংশন করে সেটা বুঝতে পারছে। সায়ানা, পুদিজি, সিপিবি, বাম এই সমস্ত মিলা ছদ্মবেশে যে আওয়ামী লীগের দোকান চালায় সেটা চিনতে পারতেছে। সবচেয়ে বড় কথা, ধানমন্ডি 32 নাম্বার মাটির সাথে ঘুরায় দেওয়া হয়েছে। হেরিটেজ সাহেব, ব্যান্ড পার্টি বাজার। এইবার হিসাবের অন্য পিঠ। দেশের সব সংকট চলে যায় নাই, কিছু সংকট বাড়ছে। আর ব্যর্থতাগুলা 3টা জায়গায়, আমাদের নিজেদের ভেতরে, জুলাইয়ের শক্তির ভেতরে, আমাদের কালচারে আর ওদের প্রতিষ্ঠানে। জুলাইয়ের শক্তির ভেতরে ঐক্য নাই। আজ যখন এই ভিডিও রেকর্ড করতেছি তখন জাতীয়তাবাদী ছাত্র দল নানা জায়গায় শিবিরের উপরে ঝাঁপে পড়িছে। হ্যাঁ, ছাত্র দলের মিছিল দেখে এটি দেশে বড় কইরা দেখান, এটি দেশে এটা নাকি ছাত্র যুবদল নেতা নয়, হেলমেট পরে নামিছে, হাতে লাঠি, আবার সে হেলমেট, ছাত্রলীগের হেলমেট, শুধু চেহারাটা বদলাইছে। আর তার সাথে কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই যে ফজলুল হক হলে যে চোর সন্দেহে তোফাজ্জল হোসেনকে পিটায় মারছিল না, ওই মামলার চার্জশিটভুক্ত আসামি এফএইচ হলের ছাত্র দলের নেতা শেখ রমজান আলী রকি। দেখেছেন? তাহলে তোফাজ্জলকে পিটায় মারছিল কারা? দেখেছেন? হাসপাতালে যে হামলা করেছে, ঠিক জুলাই ছাত্রলীগ যেমন করেছিল, অক্ষরে অক্ষরে একই স্ক্রিপ্ট, শুধু পতাকার রংটা বদলাইছে। জুলাইয়ের শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম, যাকে সবাই ভালোবাসতো, আমাদের অত্যন্ত প্রিয় মুখ, খোদা তাআলা তাকে বেহেশত নসিব করুক। আজ সেই ওয়াসিম, যেই মানুষটাকে ভালোবাসতো, যার আদর্শে উদ্বুদ্ধ ছিল, আজ সেই মানুষটাকে বেরবিতে, রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে অপমান করা হয়েছে। এটা তো আবার শাহবাগ কায়েম করতেছে, কারণ আওয়ামী লীগেরা আশ্রয় পাইছে বিএনপিতে, আশ্রয় দিচ্ছে আনুষ্ঠানিকভাবে। নৌকার লোকদের আশ্রয় দেওয়ার ঘোষণা দিছে মির্জা ফখরুল। দেখেন, এখন আমাদের যারা এখানে নৌকা ভরছেন সারা বাংলাদেশে, তারা তো একটু অসহায় অবস্থায়, যে আমাদের মূল লক্ষ্যে পড়ে গেছে, আমরা এখন কি করবো? তো সেই জায়গায় আমি আপনাদেরকে এটুকু আশ্বাস দিতে পারি যে আপনাকে হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে, আমরা আপনাদের পাশে আছি। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। তারেক রহমান বলে আন্দোলনের সময় নাকি জামাত শিবিরে পাওয়া যায় নাই। হ্যাঁ, জামাত শিবির কয় না, বলছে গুপ্ত। শোনেন, আজকে অনেকেই দাবি করে, কারো নাম আমি উল্লেখ করতে চাই না, যাদেরকে একটি শব্দ, গুপ্ত একটা শব্দ ব্যবহার করলেই মানুষ, সাধারণ মানুষও তাদেরকে চিনে, তারা কারা। এদেরকে কিন্তু আমরা অনেক খুঁজেছি, তাদেরকে আমরা পাইনি, আমি পাইনি দূরে থেকে। আপনারা কি কেউ পেয়েছিলেন রাজপথে? তাদেরকে কিন্তু রাজপথে আমরা দেখিনি। 17 বছর বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে দেখিনি। শুনিছেন তো? তারেক রহমান এই মিছিলটা কারা করেছিল দেখেন। দেখেছেন বিএনপি কি নিজে খালেদা জিয়ার মুক্তি চায় এই সাইজের একটা মিছিল করতে পারছে, যেটা শিবির করছে? আর আপনারা বলেন তাদের খুঁজে পান নাই। আশ্চর্য কথা। মজার কথা হইলো, বিএনপির তো প্রিয় পত্রিকা ফন্দের আলো, ফন্দের আলো প্রসঙ্গে আসতেছি পরে, সে কইতেছে কর্মসূচি ঘোষণা করতো বিএনপি আর পালন করতো জামাত শিবির। দেখেছেন? আর তারেক রহমান বলে তাদের পায় নাই। তারেক রহমানের কে সমস্ত স্ক্রিপ্ট লেগে দেয়, আর নাকি তারেক রহমানের ডিমেনশিয়া হয়েছে কে জানে। শাপলা চত্বর কে করছে? মোদী বিরোধী আন্দোলন কে করছে? জামাত শিবির করছে। এখনো পর্যন্ত এই জুলাই নিয়ে যতটুকু পজিটিভ কাজ হয়েছে তার বেশিরভাগই শিবির করছে।
ইউনিভার্সিটিগুলোতে করছে। যাই হোক, আর একটা অংশে আসি, কালচারালি আমরা জুলাই নিয়ে কতটুকু আগেছি। কালচারালি আমরা এক পাও আগে। জুলাই কেন হইল, জুলাইয়ের স্পিরিট কি, এই নিয়ে আমরা ইন্টেলেকচুয়ালি, কালচারালি, ফিলোসফিক্যালি এক পাও আগাইতে পারি নাই। আপনি একটু পিছনে ফিরে তাকান। 1971-এ স্বাধীনতার পরে দুইটা ল্যান্ডমার্ক সিনেমা মুক্তি পায়, চাচী নজরুল ইসলামের ওরা 11 জন। এটার মুক্তির তারিখ 11ই আগস্ট 1972। 1971-এর 16 ডিসেম্বরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, 8 মাসের কম সময়। সুভাষ দত্তের অরুণোদয়ের অগ্নিসাক্ষী, এটা মুক্তি পাইছে 72-এর নভেম্বরে। 1 বছর হওয়ার আগেই দুইটা সিনেমাতে হিউজ লজিস্টিক্স থাকছে, কারণ যুদ্ধের দৃশ্য ছিল, গোলাগুলি ছিল, সেনাবাহিনীর সাহায্য নিতে হয়েছে, আগ্নেয়াস্ত্র নিতে হয়েছে, গুলিগোলা লাগছে চিত্রায়িত করতে। সদ্য যুদ্ধ বিধ্বস্ত শূন্য কোষাগারের একটা দেশ এটা করছে। আর আমরা 2 বছর জুলাই নিয়ে একটা ল্যান্ডমার্ক সিনেমা দাঁড় করাইতে পারলাম না, যদিও 1.5 বছর ধরে ইউনূস সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা ছিল একজন ডাক সাহিত্যে চলচ্চিত্র নির্মাতা। এই হচ্ছে আমাদের কালচারাল অ্যাসেট বানানোর হিম্মত। আর এই জন্যই আওয়ামী লীগ জুলাইকে আক্রমণ করার, জুলাইয়ের শক্তিকে আক্রমণ করার সাহস পায়। যেই ঘটনার নিজস্ব স্মৃতি নাই, কালেকটিভ মেমোরি নাই, নিজস্ব ছবি নাই, নিজস্ব বয়ান নাই, তার বয়ান শত্রু লিখে দিবে। তাই হইতেছে, তাই হবে। আর যারা লিখতে পারতো, যারা এটা করতে পারতো, তাদেরকে কাছেই ঘিরতে দেয় নাই, আমার তো দেশেই যাইতে দেয় না। এখন গর্ত থেকে বাইর হইতেছে 111-এর কারিগরেরা, আস্তে আস্তে গর্ত থেকে বাইর হইতেছে। এই যে হোসেনি জিল্লুর মাদার আওয়ামী ফ্যাসিবাদকে ক্ষমতায় আনিছিল 111 করিয়া। 111-এর সবচেয়ে ক্ষমতাবান উপদেষ্টা ছিল। এখন বাক্য যার ইচ্ছে, ইউনূস সরকার নাকি ক্ষমতার লোভ তৈরি করে দিয়ে গেছে ছাত্রদের। এই মতি জিল্লুর গংরা ভাবে জান দিবে তরুণেরা, দরিদ্ররা, মাদ্রাসা ছাত্ররা মজা লুটবে ক্ষমতার তারা। এই একই অপরাধের প্রথম আলোর ভূমিকাও বিশাল, আমি হাসিচ্ছি। ব্যাপক অপপ্রচার চালায় ইন্ডিয়া অনুসারী সংবাদ মাধ্যমগুলা 2007-এ 111 করছিল, পটভূমি তৈরি করে দিয়েছিল 111-এর বয়ান তৈরি করে দিয়েছিল। 111-এর সরকারও ছিল তারা। আজ তারা সবাই মিলে ষড়যন্ত্রের নতুন জাল বিস্তার করতেছে। এই ধরিবাজ হোসেন জিল্লুর 2025 সালে সিআইএর নামে প্রতারণাকারী রাষ্ট্রদ্রোহী মামলায় আটক মাসুদ করিম চক্রের সাথে মিলা অন্তর্বর্তীকালীন সরকারের সময় জেনারেল ওয়াকারের উস্কানিতে কুকইরা নতুন একটা তত্ত্বাবধায়ক